অল্প কয়েকদিনের ব্যবধানে পাল্টে গেল পুরো চিত্র। ইসরায়েলে এখন প্রতিদিনই বাড়ছে হুতিদের হামলার তীব্রতা, আর সেই সাথে গুড়িয়ে যাচ্ছে নেতানিয়াহুর দম্ভ। আর এখন দিনক্ষণ দিয়ে, অর্থাৎ আগেই সতর্ক করে হামলা চালাচ্ছে ইয়েমেনি গোষ্ঠী। আর হুতিদের এই ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে এবার বন্ধ হয়ে গেল দেশটির প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন। আবারও সাইরেনের বিকট শব্দ। মিসাইল আতঙ্কে কেঁপে উঠল ইসরায়েলের রাজধানী তেল আবিবে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর। আর জীবন বাঁচাতে নিরাপদ আশ্রয়ের জন্য মুহূর্তেই শুরু হয় ইসরায়েলিদের ছোটাছুটি। হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার জেরে এই আতঙ্ক যেন এখন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে ইসরায়েলিদের। তৃতীয় দিনের মতো হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বিভিন্ন শহরে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে। হুমকির মুখে রাজধানী তেল আবিব, আশদোদ, রামালা সহ অন্তত 10টি বড় শহর। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম কিছু ক্ষেপণাস্ত্র ধ্বংস করলেও প্রতিটি হামলার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে আতঙ্ক। চুপিসারে নয়, বরং বলে বলে ইসরায়েলে হামলা চালাচ্ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী। সোমবার আবারও বেন গুরিয়ন বিমানবন্দরকে টার্গেট করে হুতিরা তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফিলিস্তিন-2 নামের দুটি হাইপারসোনিক মিসাইল নিক্ষেপ করে। এর আগে বিমানবন্দরটি খালি করার নির্দেশ দেয় গোষ্ঠীটি। এছাড়াও আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থাকে সতর্ক করেছে ইয়েমেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এদিকে আন্তর্জাতিক সব ফ্লাইটকে আপাতত বেন গুরিয়ন বিমানবন্দর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে বিমান সংস্থাগুলো। ইয়েমেনের এক সিনিয়র কর্মকর্তা আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে জানিয়েছে, দয়া করে তেল আবিবের প্রধান বিমানবন্দর পরিহার করুন, কারণ হুতিদের প্রধান টার্গেট এই বিমানবন্দর। এমনটাই দাবি লেবাননের আল মায়াদিন নিউজ নেটওয়ার্কের। ইয়েমেনের ওই সিনিয়র কর্মকর্তা জানান, ইসরায়েলের বিমানবন্দরে পুনরায় বিমান পরিষেবা চালু করার পূর্বে সংস্থাগুলোর উচিত তাদের গন্তব্য পরিবর্তন করা। তাদের উচিত হবে ইয়েমেনি সেনাবাহিনীর সতর্কতা মনোযোগ সহকারে শোনা। ইয়েমেনি সামরিক বাহিনী কেবল বেন গুরিয়ন বিমানবন্দর নয়, ইসরায়েলি দখলকৃত ভূখণ্ডের উপর আকাশপথে অবরোধ আরোপ করতে বদ্ধপরিকর। বেন গুরিয়ন ও ইসরায়েলি অন্যান্য স্থাপনার দিকে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা ক্রমবর্ধমান গতিতে চলছে বলেও তিনি উল্লেখ করেন। বিশেষ করে আন্তর্জাতিক বিমান চলাচলের গুরুত্বপূর্ণ কেন্দ্র তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর বারবার টার্গেট হওয়ায় চরম নিরাপত্তা হুমকিতে পড়েছে বিমান চলাচল। একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে, বন্ধ রয়েছে অনেকের বিদেশ যাত্রা। বিমানবন্দর জুড়ে চলছে চেকপোস্ট, রাডার সতর্কতা এবং সেনাবাহিনীর অবস্থান। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি চলমান থাকলে আন্তর্জাতিক আকাশসীমায় ইসরায়েল একটি ঝুঁকিপূর্ণ জোন হিসেবে তালিকাভুক্ত হতে পারে। এর প্রভাব পড়বে আন্তর্জাতিক বাণিজ্য, কূটনীতি, এমনকি ফ্লাইট ইন্স্যুরেন্স সেক্টরেও। অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ, উত্তর সীমান্তে হিজবুল্লাহর গোলা, আর এখন দক্ষিণ থেকে হুতিদের ক্ষেপণাস্ত্র, সব দিক থেকেই চাপে রয়েছে ইসরায়েল। জনগণ বাংকারে আশ্রয় নিচ্ছে, স্কুল কলেজের ছুটি, রাস্তাঘাটে সেনা পাহারা, সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে অবসাদ আর আতঙ্ক। ইয়েমেনি সেনাবাহিনীর পক্ষ থেকে আকাশপথে অবরোধ আরোপের হুমকি স্পষ্টই ইসরায়েলের উপর চাপ বাড়ানোর একটি নতুন কৌশল। গাজায় যুদ্ধ ময়দান থেকে ছড়িয়ে পড়া এই সংঘাত এখন ছুঁয়ে ফেলেছে কূটনীতি, অর্থনীতি এবং বিশ্ব আকাশ নিরাপত্তা। এই সংকটের শান্তি না এলে শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্য এবং আশপাশের আকাশসীমাও দীর্ঘমেয়াদী অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে। হুতিদের এই ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা শুধু ইসরায়েলের নিরাপত্তাকেই চ্যালেঞ্জ করেনি, এর ফলে গোটা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও জটিল আকার নিতে পারে। এই উত্তপ্ত পরিস্থিতিতে শান্তির জন্য কূটনৈতিক উদ্যোগ জোরদার না হলে সামনে আরও বড় বিপর্যয়ের আশঙ্কা থেকেই যাচ্ছে।